হাই ফ্রেন্ডস, ডিভাইন ফ্যামিলি, তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থেকো। ডিভাইনের কাছে এটাই প্রার্থনা করি, তোমরা সবাই যেন ভালো থাকো, তোমাদের মনের ইচ্ছেগুলো যেন পূর্ণ হয়, তোমরা যেন পজিটিভ থাকতে পারো, তোমাদের জীবনে যত রকম দুঃখ কষ্ট আছে সব কিছু বিনাশ হোক। মহাদেব তোমাদের দুঃখ বিনাশ করবেন। মা তারা আছেন, মা তারার কৃপা মাথায় রেখে চলাচল করবেন। দেখবেন জীবনে যতই ঝড় আসুক, বাধা আসুক, সব কিছু কেটে যাবে। আমরা মন থেকে যেটা চাই সেটা অবশ্যই পাবো। আমরা মুখে হয়তো বলছি এক কথা, অন্তর বলছে আর এক কথা। আমি তোমাদেরকে সবসময় বলার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি যে অন্তর আত্মার ডাক। আমাদের ভাগ্যে সব কিছু আছে, কি চাই তোমার? ভালোবাসার মানুষ তো সাধারণত ব্যাপার, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম, রিলেশনে, পরিবারের মধ্যে রিলেশনে প্রবলেম, লাভ রিলেশনের মধ্যে প্রবলেম, নানান কিছুতে প্রবলেম তোমরা ফেস করছো। বাট সেইগুলো না আমরা আমাদের কর্ম অনুযায়ী সাজা পেয়ে থাকি। অন্তর আত্মা, এই অন্তর আত্মাকে যে চিনতে পারবে সে লাখপতি না, করোড়পতি না, মিলিয়ন প্রতি হবে। কারণ আমরা অন্তর আত্মা দিয়ে কিছুই করি না। আমি তোমাদেরকে এই পথে আনতে চাই এই কারণে যে তোমাদের জীবনে যার যেটা চাওয়া পাওয়া আছে সব কিছু তোমরা পেয়ে যাবে। এটাই হচ্ছে একমাত্র জাদু মানুষের জীবনে। ইউনিভার্স হাত বাড়িয়ে রেখেছে তোমাকে দেবার জন্য বা আপনাকে দেবার জন্য। বিশ্বাস হয় না তো অন্তর আত্মা দিয়ে দেখার চেষ্টা করুন। যারা মেডিটেশন করেন, যারা ধ্যান করেন, যারা ইউনিভার্সের সাথে কানেক্ট হবার চেষ্টা করেন, তারা কিছু সিমটম বুঝতে পারবেন যে সত্যি আমাদের ভাগ্যে সব কিছু আছে। এই অন্তর আত্মাকে সবার আগে আপনাকে চিনতে হবে। এই অন্তর আত্মাটা কে? এই অন্তর আত্মা জীবনে এতটা সফলতা দেয়, সেই জায়গাটা তোমাকে ফিল করতে হবে। আমরা সোজা কথায় বাংলায় পরিষ্কার করে বলি যে অন্তর আত্মার ডাক, যেটা তোমার ভেতর বলবে সেটা তোমার সাথে ঘটবেই। সেটা নেগেটিভ চিন্তা ভাবনা হোক আর পজিটিভ চিন্তা ভাবনা হোক। আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাই, যা করছো অন্তর আত্মা দিয়ে করো। দেখো, রিডিংটা দেখছো, আমার সাথে কানেক্ট হতে হবে। অন্তর আত্মা দিয়ে তোমাকে রিডিংটা শুনতে হবে, ইভেন ফিল করতে হবে। তোমাকে আমার সাথে কানেক্ট হতে হলে যেইগুলো প্রসেস আছে সেইগুলো পালন করতে হবে। দেখবে তোমার জীবনে দুঃখ চুটকিতে বদলায়ে যাবে। সোজা পথটা তোমরা না দেখে বাঁকা পথে হাঁটছো। আমরা মুখে বলছি আমি অমুক ভগবানকে ভালোবাসি, তার প্রতি আমার বিশ্বাস আছে, ভরসা আছে, ঠিক আছে,
এরকম অনেকেই বলে। হয়তো ভগবানের পুজো করছে, ভগবানকে এত করে ডাকছে, নিয়ম নিষ্ঠা করছে, প্রতিটা পুজো পার্বণ মন দিয়ে করছে, বাট কোনো ফল পাচ্ছে না। তবু জীবনের মধ্যে হতাশা কাজ করছে, জীবনে নানান রকম প্রবলেম আসছে, রিলেশনে প্রবলেম আসছে, শুধুমাত্র তোমার ভুলের জন্য। পুজো করলে নয় তোমার ভাগ্য বদলাবে, পুজোটা তোমাকে অন্তর আত্মা দিয়ে করতে হবে। এটা আবার তোমরা বলবে যে হ্যাঁ, অন্তর আত্মা দিয়েই তো পুজো করি, অন্তর আত্মা দিয়েই তো পুজো করি, তার মধ্যেও রাত আর দিন ফারাক আছে। অন্তর আত্মা দিয়ে পুজো আমরা করি না, আমরা নিয়ম রক্ষা করি, প্রসেস পালন করি। পুজো দিতে হয়, দিচ্ছি, আর ঠাকুরকে বলছি যে আমার ইচ্ছেটা পূর্ণ করে দাও, আমার আশাটা পূর্ণ করে দাও, আমার ভালোবাসার মানুষটাকে আমাকে পাইয়ে দাও। পুজো করছি, স্বার্থ নিয়ে করছি। নিঃস্বার্থে পুজো করো, কোনো চাওয়া পাওয়া নয়। আর ভগবানের কাছে যখন উইশ করবে, কিছু চাইবে, সেটা বলে তোমাকে টোটালি ভুলে যেতে হবে। এটা হচ্ছে জাদু, জাদুর মতো কাজ করবে। ঈশ্বরের কানে যখন পৌঁছিয়েছে, বাট সময় হলে তুমি তা ফেরত পাবে। আমাদের জীবনে আমরা সব থেকে বেশি ভালোবাসি অর্থকে, টাকাকে, তারপরে ভালোবাসি মানুষকে, একে অপরকে। ভালোবাসায় আমরা পাগল হয়ে যাই, ভালোবাসার মানুষটা চলে গেলে সব কিছু তছনছ হয়ে যায়। কর্মজীবনে প্রবলেম আসে, লাইফে নানান রকম প্রবলেম আসে, শারীরিক নানান রকম প্রবলেম আসে, মন মানসিকতা নেগেটিভ হয়ে যায়। সেই মুহূর্তে যদি তোমরা এটা ফিল করতে পারো যে যেটা হচ্ছে ভালোর জন্য হচ্ছে, যেটা হবে ভালোর জন্য হবে, নিজের কর্মের দিকে ধ্যান দিতে হবে, আর অন্তর আত্মা দিয়ে তোমার উইশটা তুমি ঈশ্বরকে বলে যাবে। দেখবে হঠাৎ করে তোমার জীবনে মিরাক্কেল হবে। আমি কথা বলছি, বাট আমার অন্তর কিন্তু অন্য কথা বলছে। আমার যে অন্তর কথা বলছে সেটা ইউনিভার্সের কাছে পৌঁছে গেছে। আমি কি চাই? আমিও তো ভালোবাসা চাই, তোমাদের ভালোবাসা। তোমরা যারা আমার ভিডিও দেখছো, যারা আমার সাথে কানেক্ট হয়ে আছো, তোমাদের মঙ্গল আমি চাই, বাট তোমরাও তো আমার ভালো চাও। কিছু আমার থেকে নিচ্ছ, বিনিময়ে কিছু তো দিচ্ছ। সাবস্ক্রাইব করছো, লাইক করছো, শেয়ার করছো, কমেন্ট করছো, হাইপ বলে অপশন দিচ্ছ, স্টার দিচ্ছ, অনেক কিছু করছো আমার জন্য। তার বিনিময়ে তুমি কিছু পাবে না এটা হয় না, অবশ্যই পাবে। যেটা দিচ্ছ সেটা মন থেকে দিয়ে যাও। কর্তব্য পালন করছো, অনেকেই কর্তব্য পালন করছে। হয়তো আমি বলছি সেজন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো, বাট তুমি যেটা করছো সেটা তোমার অন্তর আত্মা দিয়ে করো। দেখবে আমার বলা কথাগুলো, তোমার প্রতিটা কথা তোমার সাথে রেজোনেট করবে। ইভেন তুমি পজিটিভ থাকবে, তোমার মধ্যে একটা ঊর্জা কাজ করবে, তোমার মনের মনস্কামনাগুলো ধীরে ধীরে সব পূর্ণ হবে। ঠিক আছে, আজকে রিডিংটা করব, ভাগ্যের দরজা খুলবে।
এবার মিলবে ভালোবাসা নতুন করে, ঠিক আছে? রিডিংটা দেখার সময়, যখন রিডিংটা তুমি দেখবে, পুরোপুরিভাবে পজিটিভ থাকবে। অনেকেই আছো ভিডিওটা ধ্যান দিয়ে দেখছো, এটাও কিন্তু একটা ধ্যান। আমার এই ভিডিওটা তুমি প্রতিদিন রাতে শোবার সময় যদি দেখে ঘুমাতে পারো, আমি কথা দিলাম 21 দিন বাদে তোমার জীবনে ধীরে ধীরে ইমপ্রুভ হতে থাকবে। ডিভাইন তোমার মনের ইচ্ছে পূর্ণ করবে। তোমার জীবনে অর্থের বারিশ হবে। তোমার ভালোবাসার মানুষ তোমার কাছে ছুটে চলে আসবে। তোমার বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে যাবে। তোমার পার্টনারের সাথে রিউনিয়ন হচ্ছে না, রিউনিয়ন হয়ে যাবে। তোমার মনের মধ্যে যেটা চলছে সেই ইচ্ছেটাও তোমার পূর্ণ হবে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভাগ্যের দরজা খুলবে, এবার মিলবে ভালোবাসার নতুন করে। দেখব কি ভাগ্যের দরজা তোমার খুলতে চলেছে, তোমার জীবনে কি ঘটতে চলেছে। অনেকেই আছো পার্সোনাল রিডিং নিতে পারো না। যারা পার্সোনাল রিডিং নেবে তারা অবশ্যই কল করবে। আমি সবসময়ের জন্য কল তোমাদের রিসিভ করি। ইভেন তোমরা সকাল 10টার পরে আমাকে কল করবে, বিকেল 5টা পর্যন্ত, 4টা পর্যন্ত করবে, ঠিক আছে? 4টার থেকে রাত 11টা অবধি আমাকে কল করতে পারবে। মাঝে তোমাকে 2 ঘন্টা বাদ দিতে হবে, 8টার থেকে 10টা অবধি আমাকে কল করতে পারো। এনি টাইমে আমাকে কল করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি সময় পেলে অবশ্যই রিসিভ করে নেব, ঠিক আছে? ভাগ্যের দরজা খুলবে, এবার মিলবে ভালোবাসার নতুন মোড়, ঠিক আছে? পাঁচটা কার্ড নেব, তারপরে বলবো কি ভাগ্যের দরজা তোমার খুলছে। তোমার ভাগ্যের দরজা কি খুলছে? আচ্ছা, কার্ডগুলো উল্টো হয়ে গেছে কেন? চলে এসছে 5টা কার্ড অলরেডি চলে এসেছে। না পাওয়াকে পাবার সময় তোমার এসে গেছে। যেই চাওয়াটা তুমি চেয়েছিলে সেটা তুমি এই মুহূর্তে ভাবছো যে আমার মানুষটা মনে হয় আমার কাছে আর ফিরে আসবে না, আর কত ওয়েট করব, কবে আসবে আমার মানুষটা, আমার ভালোবাসার মানুষটা, আমার হাজবেন্ড, আমার ওয়াইফ আমার কাছে কবে ফিরে আসবে? মনের মধ্যে প্রশ্ন জাগছে। রিডিং দেখছো, সাকসেস পাচ্ছ না। রিডিং দেখছো, মনের মানুষ ফিরে আসছে না। রিডিং দেখছো, রিলেশনশিপ স্ট্রং হচ্ছে না, রিউনিয়ন হচ্ছে না। বাট তোমার ভাগ্যের দরজাটা খুলে গেছে। আর দেরি নয়, আর দেরি নয়। রিসেন্ট আগামী 2 সপ্তাহ, আগামী 2 সপ্তাহের মধ্যে তোমরা যেরকম রিলেশনে আছো সেটা
রিউনিয়ন হতে চলেছে। তোমার হাজবেন্ড তোমার কাছে ফিরে আসছে, তোমার ওয়াইফ তোমার কাছে ফিরে আসছে, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, যার জন্য তুমি ইন্তজার করছো, যার অপেক্ষা করছো, ঠিক আছে, তোমার ভাগ্যের দরজা খুলে গেছে। সেই মানুষটার মন মানসিকতা চেঞ্জ হয়েছে। তিনি এই মুহূর্তে তোমাকে ফিল করছে, তোমাকে সে এতটাই ফিল করছে যে তোমাকে প্রতি মুহূর্তে মিস করছে। তার মনের মধ্যে চেতনা জেগেছে, ঠিক ভুলটা তিনি বুঝতে পেরেছে, তাই তিনি ডিসিশন নিয়েছে যে তোমার কাছে সে ফিরে আসছে। সে যেই হোক না কেন, তোমার পার্টনার হোক, তোমার বয়ফ্রেন্ড হোক, যেই হোক না কেন, গার্লফ্রেন্ড হোক, হাজব্যান্ড হোক, ওয়াইফ হোক। কারণ এমনই একটা কার্ড এসছে প্রথমেই, যার জন্য আমি গর্ব করে বলছি, ইভেন গ্যারেন্টি দিয়ে বলছি, আগামী 2 সপ্তাহের মধ্যে এই রকম ধরনের ইচ্ছে যাদের আছে, প্রবলেম যাদের আছে, সেটা ফুলফিল হতে চলেছে। ঠিক আছে, এখানে দেখো তোমার সাথে তার একটা রিলেশন এতটাই স্ট্রং আছে যে সেটা চাইলেও কেউ ভাঙতে পারবে না। তোমার মন মানসিকতা পজিটিভ রাখার চেষ্টা করো। দেখো, আমরা উইশ করে সাথে সাথে ফল চাই, ঠিক ঠিক ঠিক, সেটা কিন্তু কখনোই চাইবে না। উইশ করেছ, সময় হলে ইউনিভার্স তোমাকে ফিরিয়ে দেবে, তোমার মনের ইচ্ছেটা পূর্ণ করে দেবে। এখানে 2 অফ সোর্সের কার্ড এসে, তোমরা একে অপরের জন্য ইউনিভার্স পাঠিয়েছে তোমাদেরকে, তোমরা একে অপরের জন্যই বেঁচে থাকবে, তোমরা একে অপরকেই ততটাই ভালোবাসবে। সেই শুভ দিন, শুভ সময় তোমার এসে গেছে। মনের মধ্যে আমরা সবসময় নেগেটিভিটি পুষে রাখি, সেখান থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে, তাহলে দেখবে যে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। তোমার সাজানো গোছানো, তোমার তৈরি করা জায়গাটা অন্য কেউ ভেঙে দিয়েছে, অন্য কেউ ঢুকে পড়েছে, ইভেন অন্য কেউ রীতিমতো ওখানে ইনভলভ আছে, বাট সেই জায়গাটাও তোমার ইমপ্রুভ হতে চলেছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্যামিলি আছে, হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি আছে, তা সত্ত্বেও আরেকজনের সাথে রিলেশন হয়েছে। সেক্ষেত্রে সেই মানুষটার কি, সেই মানুষটাকে সে পাবে? হ্যাঁ, পাবে। সেই মানুষটা তোমাকে ভালোবাসে, বাট কোনো পরিস্থিতির কারণে, কোনো প্রবলেমে হয়তো তোমাকে অ্যাভয়েড করছে। বাট এটা নয় যে সে তোমাকে ভালোবাসে না, সে তোমাকে যথেষ্ট ভালোবাসে। তোমার ভালোবাসার গড়ে তোলাটা সাকসেস হবে। এখানে আমি অনেকেরই দেখতে পাচ্ছি যে বিয়েটা হবে, অনেকের মনের মধ্যে প্রশ্ন যে আমার বিয়েটা হবে। তোমার সাজানো গোছানো ভালোবাসা কষ্ট পাচ্ছে, কত আশা ভরসা করেছিলে, সেখান থেকে তুমি এখন হতাশার মধ্যে পড়ে আছো। ভবিষ্যতে কি হবে সেটা ভাবছো। ভবিষ্যতে যাদের বিয়ের সম্ভাবনা খুব তাড়াতাড়ি আছে, এখানে অনেকের আছে
যে তোমার ভালোবাসার মানুষটার সাথে তোমার বিয়ে হতে চলেছে। কারণ 7 অফ কয়েন্স তোমাকে পজিটিভিটি দেবে। তোমার অনেকেই আছে সেকেন্ড ম্যারেজ করতে চাইছো, সেকেন্ড ম্যারেজ হবে কি না জানতে চাইছো, সেকেন্ড ম্যারেজ হবে। অনেকে লাভ রিলেশনে আছো, হয়তো তোমরা মানে ফার্স্ট লাভ তোমার, সেখানে তোমার সেই রিলেশনটা ঠিক হবে কি না, তার সাথে তোমার বিয়েটা হবে কি না, অনেকেরই এখানে প্রশ্ন আছে। যারা রিডিংটা দেখছো তারা অনেকেই প্রশ্ন যে আমার কি বিয়েটা হবে, দ্বিতীয় বিয়েটা হবে, আমার কি আমার ভালোবাসার মানুষটার সাথে বিয়ে হবে। হ্যাঁ, দ্বিতীয় বিয়েও হবে। আর তুমি যদি সিঙ্গেল থেকে থাকো, ইভেন তোমরা দুজনে যদি সিঙ্গেল থেকে থাকো, তোমাদেরও বিয়েটা অবশ্যই হবে, তোমাদের মধ্যে রিউনিয়ন হবে। বাট এখানে কিন্তু তোমাদের অনেকেরই রিলেশনের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। ঠিক আছে, তোমাদের অনেকের রিলেশনের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, যার দরুন তোমরা তোমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করতে পারছো না। অ্যাকসেপ্ট করতে চাইলেও সেটা সম্ভব হয়ে উঠছে না। বাট সেখানে তন্ত্রক্রিয়া করা হয়েছে। এখানে যারা রিলেশন নিয়ে প্রবলেমে আছো, অনেকেরই এখানে তোমার ভালোবাসার মানুষটাকে তন্ত্রক্রিয়া করে তাকে আটকিয়ে রাখা হয়েছে। ঠিক আছে, দেখবো আর কি বার্তা আছে। হারমিটের কার্ড এসছে, দেখবো আর কি কার্ড আসছে। ভাগ্যের দরজা খুলবে, এবার মিলবে ভালোবাসার নতুন মত। আর দুটো কার্ড নেব। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক এসছে কিং অফ কয়েন্স। ঠিক আছে, দেখো তোমার জীবনে যে থার্ড পার্টিটা ছিল না, তোমার জীবনে যে নেগেটিভিটি আছে, তোমার মানে যার জন্য তোমার প্রবলেম হচ্ছে, যে তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে, তাদের জন্য বলবো যাদের লাইফের মধ্যে অন্য একজন ইনভলভ হচ্ছে। বাট সেক্ষেত্রে তুমি কি করে তোমার জীবনে রিউনিয়ন করবে? হ্যাঁ, করবে। কারণ সেই মানুষটা তোমার জীবন থেকে সরে যাবে। এমন একটা পরিস্থিতি আসছে যে পরিস্থিতিতে নিজেই নিজেকে সরিয়ে নিয়ে যাবে। সে নিজের থেকেই তোমার জীবন থেকে, ইভেন তোমার ভালোবাসার মানুষটার জীবন থেকে সে নিজে থেকে সরে যাবে। এমন একটা পরিস্থিতি, এমন একটা সময় আসছে, সেটার জন্য তোমাকে ওয়েট করতে হবে। ঠিক আছে, কারণ তোমার ভাগ্যের দরজা খুলে গেছে। তোমাকে ইউনিভার্সকে একটু সময় দিতে হবে। বাট এখানে 10 অফ সোর্সের কার্ড এসছে, যে নাকি তোমার জীবনে প্রবলেম করছে, সে চারিদিক থেকে ঘায়াল হচ্ছে। চারিদিক থেকে তার জন্য একটা সমস্যা তৈরি হচ্ছে। তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে আছে যে এমনও হয় না যে অন্যকে
ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি হয়ে গেল। ব্ল্যাক ম্যাজিক করছে, হয়তো দেখা গেল তোমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, বাট সেটা উল্টে এফেক্ট তার মধ্যে পড়লো। এটাও কিন্তু হয়, ঠিক আছে? বিনা কারণে যদি তোমার কেউ ক্ষতি করে, তবে সেই ক্ষতিটা নিজেরই হবে। এটা যারা তন্ত্র কাজ করে তারাও ভালো করে জানে, ঠিক আছে? কারণ যিনি তোমার ক্ষতি করছে, যার জন্য তোমার জীবনে প্রবলেম আসছে, সেই মানুষটা নিজের থেকে তোমার জীবন থেকে সরে যাবে। ইভেন এটা হতে পারে যে তন্ত্রক্রিয়া করেছো, কোনো কাজ করেছো, সেটাতে সাকসেস পাচ্ছ না, সে সাকসেসটা পেয়ে যাবে। তোমাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। তন্ত্র কাজ করলে জাদুর মতো কাজ হয় না, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হয়। এমন কিছু তন্ত্র আছে যেগুলো হচ্ছে খুব কঠিন, সেই কাজগুলো যদি কেউ করে থাকে তাহলে সেটা হতে সময় লাগে, ঠিক আছে? তবে তোমার ভাগ্যের দরজা খুলতে চলেছে। তুমি যদি রিলেশন নিয়ে কোনো প্রবলেমে পড়ে থাকো, সেই রিলেশন তোমার রিউনিয়ন হতে চলেছে, সেই মানুষটা তোমার জীবনে ফিরে আসছে। খালি এখানে 6 অফ সোর্স এসে নেই, এখানে কিং অফ সোর্সও এসছে। এটা দেখো যে এখানে মেল ফিমেল দুজনেরই একটা রিউনিয়ন হতে চলেছে। যারা মেলের জন্য ওয়েট করছো, সে মানুষটা তোমার জীবনে ফিরতে চলেছে। যারা ফিমেলের জন্য ওয়েট করছো, তাদের জীবনেও তোমার মানুষটা ফিরে আসছে। বাট ইমিডিয়েট তোমাকে আনব্লক করতে চলেছে। তোমাকে যদি ব্লক করে রাখে, তোমার সঙ্গে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকে, তোমার সাথে ইমিডিয়েট কন্ট্যাক্ট হতে চলেছে। যে কন্ট্যাক্টটা তুমি অনেক দিন থেকে করার চেষ্টা করছো, সে কন্ট্যাক্টটা ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? ইজিলি তোমার সাথে কন্ট্যাক্ট হবে, কারণ তার মন মানসিকতাটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তার মন মানসিকতা চেঞ্জ হওয়া মানে বুঝতে পারছো তুমি একজন ভালো মানুষ, তাই তোমার জীবনে সে ফিরে আসছে। দেখো, একটা কথা সবসময় মনে রাখবে, যদি তুমি সত্যি মনের দিক থেকে ভালো মানুষ হয়ে থাকো, তাহলে তোমার দুঃখ খুব তাড়াতাড়ি দূর হবে। এখানে আমি দেখতে পাচ্ছি, কারণ তোমার ভাগ্য, তোমার লাক ফেভারে আছে। হ্যাঁ, ভালোবাসা তুমি নতুন মোড় দেখতে পাবে। খুশি, আনন্দ, ভালোবাসা, মনের মানুষকে পাবার এইগুলোই তো আমরা চাই। অর্থ, এটুকু পেলেই আমরা খুশি হই। আর এইটুকু পাবার জন্য আমরা কত কষ্ট করি, কত দুঃখ পাই, এটাও শুধু আমাদের কর্মের জন্যই পাই। আমরা এমন কোনো কিছু কর্ম করি যার দরুন আমরা কষ্ট পেয়ে থাকি। সেটাকে যদি তোমরা মেনে নিতে পারো, তাহলে দেখবে তোমার কষ্টটা কমে যাবে, কষ্টটা কমে যাবে। নিজের ভাগ্যের দরজা নিজেই খুলতে পারবে। ভাগ্যের দরজা খোলাই থাকে, তোমার ভাগ্যের দরজা খোলা আছে। বাট তুমি এমন কোনো কিছু কর্ম করছো, এমন কাজ করছো, এমন কিছু হয়তো কিছু করেছো যার দরুন তুমি সাময়িক কষ্টটা পাচ্ছ। এই নয় যে তুমি সে কষ্টটা সারা জীবন ভোগ করবে। সুখ দুঃখ পাশাপাশি থাকে। দুঃখ যদি আসে, সুখ তবেও আসবে, আর সুখ যদি আসে, দুঃখও তবে আসবে। অনেক সময় দেখা যাচ্ছে তোমরা ভালোবাসার রিলেশনে এতটাই পাগল হয়ে গেছো, দুজনে কিছুদিন থাকার পরে দুজনের মধ্যে আবার ব্রেকআপ হয়ে গেছে, একে অপরকে ছেড়ে চলে গেছে। এরকম হয়। এগুলো গ্রহের দোষ থাকে, গ্রহের কোনো প্রবলেম থাকে। যদি তোমাদের ছকের মধ্যে মঙ্গল বসে থাকে, রাহুকেতু বসে থাকে, চন্দ্রমা বসে থাকে, তাহলে দেখবে জীবনে তুমি যেখানেই যাও না কেন, যেভাবেই তুমি শান্তিতে থাকার চেষ্টা করো না কেন, তুমি শান্তি পাবে না। তোমাকে প্রতিকার করতে হবে। অনেকেই আছে যে রিডিং নিতে তাদের খুব
প্রবলেম হয়। বাট প্রত্যেককে বলবো তোমরা সবাই একটা করে পার্সোনাল রিডিং নিয়ে নেবে, ইভেন জন্মছক দিয়ে কুষ্টিটা বানিয়ে নেবে। তাহলে দেখবে যে তোমার পথ চলাগুলো খুব সোজা হয়ে যাবে। ঠিক আছে, এখানে বাটামাদা ডেক এসছে কিং অফ কয়েন্স। তোমার অর্থর সৌভাগ্য হচ্ছে, তোমার জীবনে এতটাই অর্থ আসতে চলেছে, বাট এটা কিন্তু খুব ধীর গতিতে আসবে, একটু সময় লাগবে। তোমার ভাগ্যের দরজা যখন খুলে গেছে তবে তুমি সব দিক থেকেই এস্টাবলিশড হতে পারবে। রিলেশনশিপ বলো, অর্থনৈতিক দিক বলো, ভালোবাসা, যাই কিছু বলো না কেন, তুমি তোমার জীবনে ইমপ্রুভ হতে চলেছে। কারণ ভালোবাসা নিয়ে আমরা অনেক কষ্ট পাই, অর্থ নিয়ে আমরা অনেক কষ্ট পাই। সেই জায়গাটা যদি একবার ঠিক হয়ে যায়, আমরা অটোমেটিক ভালো থাকার চেষ্টা করি, ইভেন পজিটিভ থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। আমাকে যদি তোমরা ভালোবেসে থাকো, হাইপ বলে একটা অপশন, অবশ্যই হাইপটা দেবে, আমি খুশি হব। ইভেন ফলো করবে, সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার সাথে কানেক্টেড হয়ে আছো, তোমাদের মনের উইশ অবশ্যই ফুলফিল হবে। ঠিক আছে, টাটা।